হিমাচল প্রদেশ পার্ট 4-এ তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব কাশল যাওয়ার পুরো জার্নিটা এবং তার সাথে কাশল যেতে যেতে রাস্তায় কী কী সাইট সিন দেখলাম, কীরকম মজা করলাম সবটা। তাহলে চলো শুরু করা যাক। তো ডে 4-এ প্রথমেই আমরা বেরিয়ে পড়ার জন্য রেডি তো হয়ে গেছি। এদিকে আমার মনটা একটু হলেও খারাপ ছিল। কেন বলো তো? সিমলায় মাত্র একদিন স্টে করেছিলাম, ঠিক সেইভাবে এক্সপ্লোর করার সময়টাই পেলাম না। যাই হোক, একবার এলে তো হবে না, আর একবার নিশ্চয়ই আসবো, তখন ভালো করে শেয়ার করবো তোমাদের সাথে। আগের ভিডিওতে বলেছিলাম আমাদের হোটেলের ঠিক অপোজিট বাড়ি ট্যাক্সি স্ট্যান্ড, তাই ধকল কিছুই করতে হয়নি, জাস্ট হোস্টেল থেকে নেমে এসেই ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি। এখানে দেখো এরা কি বলছে। আমাকে বলছে এই ভিডিওটা ডিলিট কর, আমার বাবাকে পাঠিয়ে দেবে, নাহলে চলে এসছে আমার কাছে। বলছি আমার বাবাকে পাঠিয়ে কোনটা ছাদেরটা? যাই হোক, মন খারাপ কিন্তু দীর্ঘস্থায়ী হওয়ার জায়গা নেই এই রকম লোকজনদের পাল্লায় পড়ে। সেটা আশা করছি বুঝতেই পেরে গেছে। এরকম বিটিএস তো মাঝে মাঝে আসবেই ভিডিওগুলোতে। তার মধ্যে আমরা সিমলায় ঢুকেই পেয়ে গেছিলাম স্নোফল। উফ, মানে আমার তো দিল গার্ডেন হয়ে গেছিলো যাকে বলে। তো এরপরে রাস্তা দেখো, রাস্তা প্রেমে পড়ে গেছিলাম আর তারপর চলতে থাকছিলাম। আর কিছুটা গিয়ে তারপরে আমরা একটা ব্রেক নিই ব্রেকফাস্টের জন্য। হ্যাঁ, এই নাজারাটা কিন্তু যেখানে ব্রেকফাস্ট করতে আমরা দাঁড়িয়েছিলাম তার ঠিক উইন্ডো ভিউ। এটা এত সুন্দর লাগছিল, পাহাড়ের কোলে এই বাড়িগুলো থেকে এত সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই বাড়িটা তো একটু অফবিটেই, বুঝতেই পারছো, যেহেতু ওয়ে টু কাশলের পথে পড়ছে, তো সেই কারণে। আর এখানে কিন্তু আলুর পরাঠা নিয়ে নিয়েছিলাম, বেশ দারুণ টেস্টি ছিল রান্নাটা। এখানে এসে সব কামড়া কামড়ি শুরু করে দিয়েছিল। আমার জল লাগছে কেন? অমলেটের দাম শুনে, অমলেট বানার যে প্রসেস, ভয় লাগছে। সত্যি কথা বলতে খাবারের দাম শুনে আমরা প্রচণ্ড শকে ছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা সবাই আবার উঠে পড়ি। ব্রেকফাস্টের আগে কিন্তু সবই ঠিকঠাক ছিল, মানে খুবই শান্ত। ড্রাইভারও ভাবছিল যে আমরা খুব ভালো প্যাসেঞ্জার পেয়েছি। তো তারপরে এই যে শুরু হয়েছিল, ড্রাইভারও মনে হয় ভাবছিল এরা কখন নামবে। মানে আলাদাই লেভেলের অবস্থা খারাপ করা ব্যাপার ছিল। কি এই ফুলটার কথা মনে পড়ছে, কত কার্টুনে দেখেছি বলো। এই ফুলটাকে পেয়ে তো আমার আলাদাই খুশি ছিল। এইটাই হচ্ছে সেই সাইট সিনের জায়গা, দেখাচ্ছি একটু পরে। তার আগে খাবারটা দেখিয়ে নিই। এইবার এত নাচানাচি করে আমাদের তো সেই কী খাবার খিদে পেয়েছে, কিন্তু ড্রাইভার যেখানে দাঁড়াচ্ছে এত দাম বলছে। আমরা বলি না, যদি আমরা এইসব খাবারই খাই এত দাম দিয়ে খাবো না। তো যাই হোক, ওই সাইট সিনের ওখানেই আমরা একটা দোকান খুঁজে পাই এবং সেখানেই আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম। তখন প্রায় 4টে বাজতে যায়। সত্যি কথা বলতে নর্থ ইন্ডিয়া গিয়ে যে কি কষ্ট, মানে এই যে সব ভেজ খাওয়ার খেতে খুব প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এই যে দেখেছো, এইগুলোকে আমার বাড়ি নিয়ে আসতে ইচ্ছা হচ্ছিলো, কিন্তু তাহলে আর ব্যাস আমার বাড়িতে থাকার হবে না। একটাই আছে, ওটাই যা আছে বিচ্ছু। আর এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট সুন্দরনগর লেক, যেটা দেখে ব্যাস ঠিক আছে, আমরা বেরিয়ে পড়েছি। আর কি বলবো, দেখেই নিয়েছো তোমরা, চাইলে দেখতে পারো যাওয়ার পথে, বা দেখতে দেখতে বেরিয়ে যেতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। আমরা বেশ কিছু টানেল কিন্তু এরকম পার করেছি। আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগে, একটা টানেলগুলো পার করতে কি মজা লাগে না? তো যাই হোক, এরপর কিন্তু ভেবো না এই খাওয়া দাওয়ার পর একজনও কেউ নড়েছে, সবাই ঘুমাচ্ছিলাম। মাঝে মাঝে উঠে এরকম সুন্দর সুন্দর ভিউয়ের ভিডিওগুলো নিচ্ছিলাম। আমি যা দেখলাম, নর্থ ইন্ডিয়ার এই দিকটা কিন্তু আসতে গেলে বেশ একদম স্মুথ রাস্তা। নর্থ বেঙ্গলের মতো ওরকম উপর খাবর নয়, তাই জন্য সহজেই বাইক রাইডিংটা করা যায়। কিছু জায়গা তো খারাপ হয়ই না রাস্তা, কিন্তু ওটা বাদ দিলে কিন্তু সমস্ত রাস্তা বেশ ভালো। আর এই যে কোথায় পৌঁছেছি বুঝতে পেরেছ? কাশল পৌঁছেই কিন্তু
এই বিখ্যাত খাবারটা খেয়ে নিয়েছি। খাবারটার নাম বলো তো কি দেখি, তোমরা বলতে পারো কি? যা গিয়ে আমি বলে দিই, সিদ্ধু। এটাকে নাকি লোকে মোমোর সঙ্গেও তুলনা করে, কিন্তু সত্যি বলতে মোমো আর এটা তোমরাই বলো। সিদ্ধুও ভালো, তবে মোমো আর সিদ্ধুকে একসাথে করতে পারলাম না। দেখেছো, কথা বলতে বলতে পৌঁছে গেছি কোথায়? আমাদের হোমস্টেতে। কাশলের একদম শেষের দিকে হোমস্টেগুলোর মধ্যে একটাই ছিলাম আমরা। কি সুন্দর নদী, আর তার ঠিক একটু ওপরেই কিন্তু আমাদের হোমস্টেটা। এবার যখন বৃষ্টি হয় তখন তো একটুখানি বেশ জল বাড়ে, তো সেই সমস্ত গল্পগুলো নিয়ে আসবো, সব শুনে এসেছি। তার আগে চলো রুম ট্যুরটা দিয়ে দিই। দেখছো ব্যালকনিটা কি সুন্দর, দুজনের বসার মতো জায়গা, আর এত বড় একটা টেন্ট ছিল। আমরা টেন্ট নিয়েছিলাম কাশলে গিয়ে। তো এখানে কিন্তু তোমরা 3 না 4 জনের জন্য কিন্তু শেয়ারেবল করতে পারো। আর এই ছিল টয়লেটের বা ওয়াশরুমের ভিউটা। তো বাইরে থেকে খুব সুন্দর লাগছিলো, মানে সকালে তো দেখাবোই তোমাদের, একটা আলাদাই ভিউ। তো তারপরে আমরা মোটামুটি পৌঁছেছিলাম, যেহেতু অনেকটা রাত করে আমাদের যেতে যেতেই 6-7টা বেজে যায়, এবং জানোই যে পাহাড়ে একটু তাড়াতাড়ি ডিনারটা হয়ে যায়। আমাদেরও পেটে বেশ খিদে ছিল, সেই জন্য আমরাও ডিনারে চলে গেছিলাম একদম। তো ডিনারে কী কী ছিল? ডিনারে ছিল ভেজ। কাশল বলো, মানালি বলো বা সিমলায় বলো, এখানে বাঙালিদের একটু প্রবলেম হয়, কেন কি ভেজটা যেহেতু হোমস্টেগুলোয় বা হোটেলগুলোয় বেশি থাকে। তো এক্ষেত্রে আমরা যে ট্রাভেল এজেন্সির থ্রুতে গেছিলাম, তো তাদের বলা ছিল, এবং সেই কারণে আমাদের জন্য ননভেজও ছিল, এখানে সিমুইও ছিল। তো আমি ওটা স্কিপ করে গেছি। আমি পনির নিয়ে নিয়েছিলাম, তড়কা বা সামথিং কিছু একটা ছিল, ভাত, রুটি, স্যালাড, আর তার সাথে ছিল চিকেনটা ওনারা আমাদের জন্য আলাদা করে 4টে টেবিলে 4টে বাটি দিয়ে গেছিলেন। তো পিসগুলো একটু ছোট ছিল, তো আমরা যেহেতু ননভেজটা বেশি প্রেফার করি, তো সেখানে একটু তো কষ্ট হয়। তবে হ্যাঁ, সব জায়গায় সব রকম দেখলে হয় না, এনজয়মেন্টটাই বেস্ট দরকার। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমি এই যে তোমাদের দেখাচ্ছিলাম যে আমরা ওই উপর থেকে পাহাড়ে গা বেয়ে নিচে নেমে এসেছিলাম এই হোমস্টেটায়। আর এই যে দেখছো, ওরা কিন্তু আমাদের এই 2-3 দিনের সঙ্গী হয়েছিল, এই যে চলে এসছে আবার। প্রকৃতির মাঝে এত সুন্দর একটা রাত কাটানো, এবং এত সুন্দর করে হোমস্টেটাও গোছানো ছিল না, অসাধারণ লাগছিল ভিউটা। সবশেষে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটা বেশ গোল করে আড্ডায় বসানো, তার সাথে বনফায়ার, এবং তার সাথে পরের দিনের কী কী প্ল্যান, কোথায় যাচ্ছি, কী করছি, সবটা নিয়ে কিন্তু আলোচনা করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট পর্বে।